যেভাবে গরু ছাগলের দাম বেড়ে যাচ্ছে, আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের কুরবানি দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে যে গরু কিনছি 80,000 টাকা দিয়ে, সে গরু এখনকার গরু 2 লক্ষ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। যেভাবে দালালের উৎপাত বেড়ে গেছে, আমার মনে হয় না গরু ছাগলের দাম কমবে। দালাল খালি এখন দেখা যাচ্ছে, আজ থেকে 10 বছর আগেও দালাল আসলো। সেটাই তো কথা, দালাল আজকেও আসলো, আজ থেকে 10 বছর আগেও আসলো, কিন্তু তফাৎটা হচ্ছে আকাশ আর পাতাল। তুই কি করা চাচ্ছিস? আজ থেকে 10 বছর আগে যে দালাল আসলো তারা হচ্ছে অশিক্ষিত দালাল। তার আগে 2-4 হাজার টাকা লাভ হলে তারা গরু বিক্রয় করে দিত। কিন্তু বন্ধু, এখনকার দালাল হচ্ছে ভিআইপি দালাল, মানে শিক্ষিত দালাল। তাদের 2-4 হাজার টাকা দিয়ে কিছুই পেট ভরে না। কমপক্ষে একটা গরু থেকে 50,000 টাকা কামাই হওয়া লাগবে। তাহলে এখন বুঝতে পারছি, একটা গরু থেকে যদি 50,000 টাকা কামাই করে, তাহলে সেই গরুর দামটা কত হবে। সবই তো বুঝনু, তাহলে আমাকে এখন উপায় কি? তোর কাছে যদি উপায় থাকে তাহলে আমাকে বল। ক। উপায় তো অবশ্যই আছে রে বন্ধু, আমি যা কই মনোযোগ দিয়ে শোন। আজ থেকে মনে মনে শপথ কর, আর কোনো দিন শিক্ষিত দালালের কাছ থেকে গরু কিনবো না। গরু যদি দালালের থেকে কিনা লাগে তাহলে অশিক্ষিত দালালের কাছ থেকে কিনবো। শিক্ষিত দালালের পেট ভরার থেকে অশিক্ষিত দালালের পকেট ভরা কি ভালো নয়? তুই তো ঠিকই কইছি, কিন্তু বন্ধু আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। তোর কাছে আবার কি বুদ্ধি? আমরা শিক্ষিত দালালের কাছ থেকেও কিনবো না, অশিক্ষিত দালালের কাছ থেকেও কিনবো না। যারা কষ্ট করে গরু লালন পালন করে তাদের কাছ থেকে গরু কিনবো। 2টা পয়সা তারাই পাক। আরে বন্ধু, তুই তো ঠিকই কইছি, এখন থেকে এই বুদ্ধি ব্যবহার করা লাগবে। তাহলে হাটে যেয়ে গরুর লাত্তি খাওয়া লাগবে না।